উহু আরো একটা নতুন দিন, সঙ্গে আমি সুমন, সাথে আছে কোটি কোটি টাকার টেক আপডেট, টেক খবর। তো চলুন কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু লাইক করে যাওয়ার পর। আমাদের প্রথম খবর নাথিংকে দিয়ে। নাথিং কি করলো বলুন তো? নাথিং ফোন 2 আমরা সবাই এক্সাইটেড, কারণ নাথিং ফোন 1 দুর্দান্তভাবে বিক্রি হয়েছিল, এবং নাথিং ফোন 2 তার সম্পর্কে ডিটেলস তো অনেক কিছুই আসছে। তো প্রথমেই জানিয়ে রাখি, নাথিং ফোন 2 এর কাজকর্ম আরম্ভ হয়ে গেছে এবং প্রোডাকশন খুব তাড়াতাড়ি আরম্ভ হবে, এরকমটাই কালপেন হাবভাবে বোঝা যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, সিরিয়াতে প্রথম এর প্রোডাকশন আরম্ভ হবে, গ্লোবালি লঞ্চ হওয়ার আগে ইন্ডিয়াতে লঞ্চ হবে। আপনার দেখ, আমাদের ভালোবাসার ওপার বাংলার মানুষের কাছে এটি পৌঁছবে। যেমন করে নাথিং ফোন 1 খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিল, তবে দাম একটু বেশি ছিল, এবং 2 বাংলাতেই দাম আপনার দেখ কমে যাবে। স্ন্যাপড্রাগনের 8 Gen 1 সঙ্গে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 3টে ক্যামেরা, ব্যাটারিও দুর্দান্ত হবে, এবং দাম অবশ্যই 35 থেকে 40 হাজারের মধ্যে এটি লঞ্চ হবে। তো ওয়েট করি আমরা নাথিং ফোন 2 এর জন্য। আমরা এবার খবরটা দিব অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল তার প্রোডাকশন বাইরের দেশের থেকে ইন্ডিয়াতে, অর্থাৎ এপার বাংলা তথা ভারতে খুব সুন্দরভাবে আরম্ভ করছে। হ্যাঁ, এতে ইন্টারন্যাশনালি তারা একটু এফেক্টেড হবে, কিন্তু অ্যাপেল জানিয়েছে যে আমরা এবার ফোকাস দেব এপার বাংলা তথা ভারতে, এবং এটার জন্য গুজরাট এবং তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় অ্যাপেলের প্রোডাকশন আরম্ভ হয়ে গেছে। আমরা বলতে পারি অ্যাপেলের আপকামিং 15 সিরিজগুলো অনেক কম দামে পেয়ে যাব, এবং অ্যাপেলের যে আইফোন 14, 14 প্রো এগুলোও কিন্তু খুব কম দামে পাবো। অ্যাপেলের আইফোন 14 and 14 প্রো, মনে আছে আপনাদের? এই স্মার্টফোন দুটি দারুণভাবে বিক্রি হয়েছে, এবার আরও বেশিভাবে বিক্রি হবে। এবার কেন? কারণ অ্যাপেল তাদের আইফোন 14 and 14 প্রো এই দুটি স্মার্টফোনের নতুন কালার ইন্ট্রোডিউস করলো। সোনায় রাঙা অ্যাপেলের আইফোন, অর্থাৎ ইয়েলো কালারে। তো ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স তো ছিলই, এবার পালক জুড়লো হলুদ কালার বা গোল্ডেন কালার, ভালো লাগছে দেখতে। আমরা এবার কথা বলবো একটু হোয়াটসঅ্যাপকে দিয়ে, মানে সোশ্যাল মিডিয়া। হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকেই ব্যবহার করি, আর এবার হোয়াটসঅ্যাপের যে একটা বিটা আপডেট আসছে, সেই বিটা আপডেটে আমরা অনেক কিছু করতে পারবো, অর্থাৎ টেক্সট এডিটিংও এবার হোয়াটসঅ্যাপে করতে পারবো। তার কিছু ড্রয়িং টুলস হোয়াটসঅ্যাপ ইন্ট্রোডিউস করতে চলেছে, এবং পিকচার ইন পিকচার আমরা হোয়াটসঅ্যাপে আগামী আপডেটে পেয়ে যাব। আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আরও বেশি করে হোয়াটসঅ্যাপ ইউজ করব। কি ভালো লাগছে? তাহলে একটা লাইক হয়ে যাক। আর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা, ওটা কিন্তু স্যানাস করে কোটি টাকার মূল্যবান জিনিস, ওটাকে টিপতে হবে না, কিচ্ছু হবে না, আপনাদের কষ্ট হবে না, আমার ভালো লাগবে। আমাদের নেক্সট আপডেট ইনস্টাকে দিয়ে। এই কি বলি, ইনস্টাগ্রাম অনেক মানুষ ইউজ করে, আর কি কাণ্ড কারখানা, ইনস্টাগ্রাম ঝাটাস করে ডাউন হয়ে গেল। মানে ইনস্টাগ্রামের হাজার ইউজার্স ইনস্টাগ্রামকে ব্যবহার করতে পারছে না, গ্লোবালি এইটা ডাউন খেয়ে গেছে। ব্যাপার দেখে একটু অবাকই লাগে। তো যাই হোক, ইনস্টাগ্রাম মোটামুটি খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করে নেবে আমার মনে হয়। একটু গুগলকে দিয়ে হালকাভাবে আপনাদের ছোঁয়া দিই। গুগলের I/O 2023 গতকালের টেক আপডেটে বলেছিলাম, যেটা 10th মেতে আসছে, অনেক প্রোডাক্ট আসছে, তার মধ্যে গুগল বার্ড না, পাখি না, এটা হলো BAD, এবং এটি লঞ্চ হচ্ছে, এবং এটি নাকি এক্সটেনশন হিসাবে গুগলের ক্রোমে এটাকে ইউজ করা যাবে। কিন্তু ChatGPT ভার্সেস গুগল বার্ড, কে জিতবে এটা তো গুগল জানে, আর আমরা জানি না, এখনো জানি না। ইউজ করার পর যে ফিডব্যাক সেটা কেমন হয় সেটা দেখব। আমরা এবার এমন একটা স্মার্টফোনের কথা বলবো যেখানে 144 মেগাপিক্সেলের ক্যামেরা বস, যেখানে আমরা 6000 mAh ব্যাটারি পাবো বস, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen 1 পাবো বস, আর যেখানে আমরা আর অনেক কিছু পাবো। তো নোকিয়া আবার ফিরে এলো সবারই মাঝে। নোকিয়া তাদের ম্যাজিক ম্যাক্স নামে একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এবং এই স্মার্টফোনটিতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, 144 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, সঙ্গে 6000 mAh ব্যাটারি, 12 GB র্যাম ভ্যারিয়েন্ট, অ্যান্ড স্ন্যাপড্রাগনের 8 Gen 1 থাকছে।
বাট দাম সম্পর্কে এখনো কিছু বলেনি নোকিয়া, আমরা টুকুস করে এটা নিয়ে এসেছি। দাম 50,000-এর নিচে হবে এমনটাই মনে করা হচ্ছে। নোকিয়া তুমি কোথায় ছিলা? এবার তো ভালো কাজ করছো, এবার বলতেই হবে উহু দারুণ কাজ নোকিয়ার। নেক্সট আপডেটটা স্যামসাংকে দিয়ে দিই। আর স্যামসাংয়ের এ সিরিজের জন্য আমরা পাগল হয়ে আছি। A54 হোক বা A34, এটা বলে রাখি 75% মতন দাম বাড়ছে গো স্যামসাংয়ের ফোনে। আর এ সিরিজের A54, A34 এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। A34-এ আমরা ডায়মেনসিটি বা এম সিরিজে যেটা আমরা ডায়মেনসিটি 1080 পাবো, আর সঙ্গে এক্সাইনোসের 1330 এইটা পাবো A54-এ। তবে যাই হোক OIS থাকছে, কিন্তু A54 অ্যান্ড A34-এর দাম A34 নিয়ার অ্যাবাউট 30K যাবে এবার, আর A54 মোটামুটি 35 থেকে 40,000 ছুঁই ছুঁই করবে। ওপার বাংলায় আর একটু বেশি হবে। ভাই ভেবো না, কষ্ট করো, বুকে পাথর চাপা দাও, ইউজ তো করতেই হবে না, স্যামসাংয়ের ফোন বলে কথা। আমাদের নেক্সট আপডেট এবার আমরা দিব এমন একটি স্মার্টফোনকে দিয়ে, যে স্মার্টফোনটা বলছে আমি আসছি, আমি ঢুকছি। ইনফিনিক্সের তরফ থেকে নোট 30 VIP এডিশন আসছে খুব তাড়াতাড়ি, এবং এটি ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে পাস হয়ে গেছে। সাপোর্টস করছে ব্লুটুথ 5.3, এবং এখানে 5000 mAh ব্যাটারি অ্যান্ড 68 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। কবে আসবে জানা নাই কারো, তবে খুব তাড়াতাড়ি যে আসতে চলেছে এইটুকুন আমরা প্রত্যেকেই বলতে পারি। নেক্সট আপডেট আমরা কথা বলবো ওপোর একটি স্মার্টফোনকে দিয়ে। ওপো হ্যাসেলবেটকে দিয়ে আনছে তাদের স্মার্টফোন। ক্যামেরাই গো, হ্যাঁ OnePlus-এরই মানে ডুপ্লিকেট বলতে পারি। ওপোর Find X6 Pro, এবং এটি একটা বেস্ট ডিসপ্লে স্মার্টফোন এবং ক্যামেরা স্মার্টফোন হতে চলেছে ইন্ডাস্ট্রিতে। 6.8 ইঞ্চেসের 2K ডিসপ্লে, 120 হার্টসের E6 Amoled, LTPO 4.0 থাকছে, আর 10-বিট প্যানেল, এবং এর পিক ব্রাইটনেস 2500 নিটস পর্যন্ত যাবে এমনটাই সবাই বলছে। দাম ভালোই হবে। ওপো কি করব, কিনতে পারবো না। এবার আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের জেড ফ্লিপ 5 আনতে চলেছে খুব তাড়াতাড়ি। কিছু ইমপ্রুভমেন্ট এখানে থাকবে, যেমন বিগার আদার ডিসপ্লে, মানে অন্যান্যদের থেকে আরও বড় ডিসপ্লে তারা আনতে চলেছে, এবং দ্বিতীয়ত এখানটায় হিঞ্চ মেকানিজম আর একটু ভালো হবে, বেটার ক্যামেরা এবং নিউ এসওসি তারা নিয়ে আসতে চলেছে। ভালো স্যামসাং ভালো কাজ করছে। আরো নতুন দারুণ ভিডিও নিয়ে আসবো, আর বলবো উহু। আপনারা যদি ভালোবাসেন শেয়ার করেন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি কোটি টাকার মূল্যবান ভিডিও নিয়ে। বাই।